হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। চলে আসলাম জীবন কাহিনীর পরবর্তী একটি পর্ব নিয়ে। তো আজকের এপিসোডটার নাম দেওয়া হয়েছে আত্ম অহংকার। এই কথাটা আমরা তো ছোটোবেলা থেকেই শুনে থাকি যে অহংকার বা কনফিডেন্ট কোনো কিছুই ওভার কিন্তু ভালো না। তো আজকে কেউ মনে করেন যে গরিব থাকলো, হুট করে কেউ লটারির টাকা পেয়ে গেল কোটি টাকা, সে সব কিছু পুরোনো দিনের কথা ভুলে গেল। যে আজকে গেল আমি আগে গরিব ছিলাম, তখন সে গরিবকে গরিব মনে করছে না, মানুষকে মানুষ মনে করছে না। তখন দেখা গেল এরকম না হয়, সে তার কর্মের ফলে আবার পুরনো অবস্থায় যদি ফিরে আসে, তাহলে কি সে আবার মানাতে পারবে? সে তো এখন কোটিপতি। তো অহংকার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের জীবনে চলতে ফিরতে গেলে অনেক অনেক মানুষ আছে না, যে মানুষকে মানুষ বলে মনে করে না, হেয় করে, ছোট করে। এবার এই সমাজে কিন্তু সবারই প্রয়োজন আছে। একটা মেথডও যদি আমাদের কাজে না আসে, আমাদের বাড়ি ঘরে সবার কিন্তু প্রয়োজন, সে তাকে যদি ছোট চোখে দেখা হয় তাহলে আমাদেরই কিন্তু ক্ষতি। তো এরকম অনেক অনেক ব্যাপার আছে, যেরকম কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট তো ভালো না। কোনো মানে বাবারও বাবা আছে, এরকম একটা শেষ নেই কিন্তু। তো যারা যারা অহংকার যারা বড় বড় মনীষীরাও বলে গেছে যে অহংকার, লোভ, এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। এবার ঠিক আছে, মানুষের মধ্যে একটু হয়তো আমাদের চলার জন্য যেটুকু দরকার সে চললাম, তাই বলে মানুষকে মানুষ বলে আমরা মনে করব না। আমরা তো সর্বশ্রেষ্ঠ জীব, সব কিছু নিয়ম কানুনের মধ্যে আমরা। পশুদের যেরকম কোনো নিয়ম কানুন নেই, আমাদের মানব জীবনের নিয়মের মধ্যে আমরা সীমাবদ্ধ। তো তাহলে আমরা আমাদের মান, হুঁশ, মানবতা কেন ভুলে যাব এই অহংকারের জন্য? তো অহংকার করলে পতনের একটা মূল কারণ এটাই বলা বন্ধুরা। ঠিক আছে, আমাদের চ্যানেলটি যেভাবে আপনারা ভালোবাসছেন সর্বদাই, আমাদের এই চ্যানেলে অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।